আজকের ভিডিওতে ডিসকাস করব বায়োটেকনোলজিতে কেরিয়ার কিভাবে তৈরি করবে। প্রচুর বায়োসায়েন্স স্টুডেন্টস যারা জুলজি অথবা বটানি নিয়ে পড়াশোনা করে তারা আমাকে প্রশ্ন করে যে দিদি এখন জুলজি আমি বিএসসি অনার্স করছি, এরপরে কি করব, এখন কি কোনো টেকনিক্যাল কোর্স করব লাইক ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিস, হোয়াটএভার। তো প্রত্যেকটা বায়োসায়েন্স স্টুডেন্টের জন্য আমার এটা মেসেজ যে কোনোভাবেই বায়োসায়েন্স সাবজেক্টটাকে ছেড়ে এই ধরনের টেকনিক্যাল সাবজেক্টে যাবে না। তার কারণ হচ্ছে বায়োসায়েন্স হ্যাজ আ ভেরি গুড ফিউচারে কিন্তু বায়োটেকনোলজি অথবা বায়োসায়েন্সের আরও যেসব ব্রাঞ্চেসগুলো রয়েছে উইচ আর মোর অর লেস রিলেটেড টু বায়োটেকনোলজি, এই ব্রাঞ্চেসগুলো হিউজ গ্রো করবে। ওয়্যারএজ টেকনিক্যাল সব ফিল্ডগুলো আছে, ওয়েব ডেভেলপমেন্ট বলো, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, এইসব ফিল্ডে কিন্তু এআই এসে যাওয়ার জন্য অনেক ফিউচারে জব কাটস হবে অ্যান্ড নতুন জব পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। সো যদি বায়োসায়েন্স নিয়ে পড়াশুনো করছো তাহলে অলওয়েজ বায়োসায়েন্স নিয়ে কিন্তু হায়ার স্টাডিজে যাবে ফর মেকিং আ গ্রেট কেরিয়ার। সো বায়োসায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো বায়োটেকনোলজিতে একটা হাই পেইং কেরিয়ার কিভাবে তৈরি করবে সেটা বলে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল তো আগে তোমাকে নিজের বেসটা তৈরি করতে হবে। সেই বেসটা তৈরি করার জন্য ক্লাস 11-12 এর পরে তুমি কিন্তু বিটেক বায়োটেকনোলজি ডাইরেক্টলি করতে পারো। অনেক কলেজেস আছে যেখানে বিটেক বায়োটেকনোলজি অফার করা হয় কোর্সটা, আর অনেক কলেজেস আছে যেখানে বিএসসি বায়োটেকনোলজি অফার করা হয়। অনেক কলেজে আছে যেখানে বিএসসি এমএসসি ইন্টিগ্রেটেড বায়োটেকনোলজি অফার করা হয়, যেরকম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে। তো এই তিনটে ধরনের কোর্সের মধ্যে থেকে যেই কোর্সটা তোমার সুটেবল হয় তুমি সেটা চুজ করে কিন্তু বায়োটেকনোলজি ফিল্ডে এন্টার করতে পারো। এটা হলো 1 নম্বর রাস্তা। 2 নম্বর রাস্তা, বিএসসি জুওলজি, বটানি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, যে কোনো বায়োসায়েন্সের সাবজেক্ট নিয়ে করতে পারো, অথবা মাইক্রোবায়োলজি, ঠিক আছে, সেটা নিয়েও করতে পারো। বিএসসি কমপ্লিট করার পর এমটেক বায়োটেকনোলজি করতে পারো, সেটার জন্য গেট দিয়ে তুমি এমটেক বায়োটেকনোলজি করতে পারো, অথবা যে কোনো কলেজে যাই ওদের এন্ট্রান্স এক্সাম হয় সেটা দিয়ে কিন্তু তুমি এমটেক বায়োটেকনোলজি করতে পারো, অথবা এমএসসি বায়োটেকনোলজি। ওয়ান্স ইউ কমপ্লিট ইউর পোস্ট গ্রাজুয়েশন ইন বায়োটেকনোলজি or any subject related to bioscience, for example তুমি বোটানিতে নিজের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, তারপরে যে লাস্ট ডিসার্টেশনটা হয় বা প্রজেক্টটা হয় সেটাতে কোনো এমন একটা টপিক চুজ করলে which is related to বায়োটেকনোলজি। তো সেইখানেই তুমি যদি কাজটা ভালো করে করতে পারো তাহলেই কিন্তু তোমার রোড ম্যাপটা তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে। সো বায়োটেকনোলজি এই ফিল্ডে জব পাওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপটা অনেক কলেজ তোমাদেরকে অফার করে, কলেজেই তোমরা ভালো ভালো ইন্টার্নশিপ করে নিতে পারবে। অথবা যদি কলেজ অফার না করে, সেই কলেজে তুমি যে ইন্টার্নশিপটা করলে সেখানে তোমার জব অপরচুনিটিস সেখান থেকে যদি তুমি না পাও তাহলে অনলাইন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, হয়তো কলকাতাতে ইন্টার্নশিপের চান্সেস খুব কম, ইন্টার্নশিপ খুব একটা ইউনিভার্সিটি রিসার্চ অর্গানাইজেশন অফার করে না। ম্যাক্সিমাম যে ইন্টার্নশিপগুলো অফার হয় সেগুলো কিন্তু ব্যাঙ্গালোর থেকে হয়। সো ইন্টার্নশিপ করতে তোমাদেরকে ব্যাঙ্গালোরে যেতে হবে, গিয়ে থাকতে হবে। আর বায়োটেকনোলজিতে খুব একটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জব পাওয়া যায় না এই ফিল্ডটাতে, বিকজ এটা একটা ল্যাবের ভেতরে থেকে কাজ করতে হয়, তো ওয়ার্ক ফ্রম হোম জবস তোমরা পাবে না। সেখানে তোমাদেরকে যেখানে তোমার যেই কোম্পানিতে তুমি চাকরি পাচ্ছ তার লোকেশনে কিন্তু পৌঁছে যেতে হবে। আর ম্যাক্সিমাম বায়োটেক স্টার্টআপসগুলো কিন্তু ব্যাঙ্গালোরেই লোকেটেড। সো মোস্ট প্রবাবলি বায়োটেকনোলজি নিয়ে ক্যারিয়ার তৈরি করতে গেলে ব্যাঙ্গালোরে কিন্তু চাকরি করতে যেতে হবে। ওয়ান্স তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল তারপর তোমাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার বায়োটেকনোলজিতে কিন্তু অনেকগুলো ফিল্ড থাকে, ঠিক আছে। এখানে দুটো মেন ফিল্ড থাকে, ওয়ান ইজ ওয়েট ল্যাব অ্যান্ড ওয়ান ইজ ড্রাই ল্যাব। ওয়েট ল্যাবে কি হয়, ওয়েট ল্যাবের মধ্যে প্রসিডিওরগুলো করা হয়। তার মধ্যে এখন যে প্রসিডিওরগুলো খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পিসিআর, এনজিএস, জিন সিকোয়েন্সিং, এইচপিএলসি, স্পেকট্রোস্কোপি, এই ধরনের প্রসিডিওরগুলো তুমি যদি শিখতে পারো তাহলেই কিন্তু তুমি যে কোনো বায়োটেকনোলজি ল্যাবে কাজ পেয়ে যাবে। এটার সাথে সাথে রেগুলেটরি অ্যাফেয়ার্সের কোর্স হয়, সেটা নিয়েও পড়াশোনা করতে পারো। ফার্মা স্টুডেন্ট যদি হয়ে থাকো, তুমি বিফার্ম করে থাকো, তাহলে তোমার জন্য তো খুব ইম্পর্টেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্স, সেটা নিয়ে কোর্স করতে পারো। প্রচুর অনলাইন কোর্সেস হয়, সেটার জন্য কিন্তু তুমি জবে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যেটাকে কিনা আমরা ড্রাই ল্যাব বলি। সো বায়ো ইনফরমেটিক্স নিয়েও পড়াশোনা করতে পারো। কিভাবে পড়াশোনা করবে, অনেক সময় বায়ো ইনফরমেটিক্স কিন্তু বায়োটেকনোলজি কোর্সের মধ্যেই করিয়ে দেওয়া হয়, যদি করিয়ে দেওয়া হয় ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে হয় আর একটু নলেজ এনহ্যান্স করতে হবে তাহলে সিএসআইআর এর বায়ো ইনফরমেটিক্সের কোর্স হয়,
অনেক ল্যাব, অনেক ইনস্টিটিউট বায়ো ইনফরমেটিক্সের কোর্স অফার করে। যে কোনো জায়গা থেকে একটা বায়ো ইনফরমেটিক্সের কোর্স করে নেবে। বায়ো ইনফরমেটিক্সের কোর্স কমপ্লিট করার পর যেখান থেকেই তুমি করো না কেন, সেখান থেকেই কিন্তু তুমি জব অফার্স পাবে। আর বায়োটেকনোলজি ফিল্ডের জব কিন্তু এরকম না যে জব পাওয়া যায় না বা জব পাওয়া খুব ডিফিকাল্ট। এখানে প্রচুর জব। তোমার কাছে যদি প্রপার স্কিলটা থাকে, যেটা কিনা মার্কেটে দরকার, যেরকম এনজিএস, কোয়ালিটি কন্ট্রোল অথবা বায়ো ইনফরমেটিক্স, জব পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না। নট অনলি যে তুমি শুধু একটা জব পেয়ে যাবে, কাজ করবে, ইউ উইল গেট এ ভেরি হাই পেইং জব অ্যাজ ওয়েল অ্যাজ all the perks, all the facilities are very good in biotech companies. হোপফুলি বায়োটেকনোলজি নিয়ে আমি কিছুটা হলেও তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। একটা ভিডিওতে সবকিছু তো ডিসকাস করা যাবে না, আমি জানি বায়োটেকনোলজি আরো অনেক কিছু ডিসকাস করার আছে। তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবে। আপকামিং ভিডিওসে আরো বায়োটেকনোলজি নিয়ে আমি ডিসকাস করব, তখন তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু সেখানেই আমি দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।